সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, আর কিছু আমরা রেখে দেব, আর জমির মালিকরা যারা তারাও ভাগ পাবে, যারা কাজ করবে শ্রম দেবে সেই কিষানি তারাও একটা ভাগ পাবে, কারণ তাদেরকে দিতে হবে। আর আমাদের এই সমবায়ের কাছে রাখা হবে যে কৃষি উপকরণ ক্রয় করা, মেশিনপত্রগুলিকে সেগুলি সংরক্ষণ করা এবং যথেষ্টভাবে ব্যবহার করা। সেইভাবেই আমরা যদি করতে পারি, আশা করি বাংলাদেশের কোনো মানুষ আর দরিদ্র থাকবে না, কারো কাছে মাথা নিচু করে চলতে হবে না, মাথা উঁচু করে চলতে পারবে এবং আমাদের দেশটাও চলতে পারবে। তাই আমাদের ছোট ছেলে মেয়েদের বলবো লেখাপড়া করতে হবে। আমরা প্রত্যেকটা স্কুল 2 মাইলের মধ্যে একটা করে প্রাইমারি স্কুল এভাবে আমরা নির্মাণ করে দিয়েছি। প্রত্যেকটা স্কুল যেখানে ছেলে মেয়ে সবাই থাকুক তার জন্য ওয়াশ ব্লক আগে ছিল না, মেয়েদের জন্য কোনো সুযোগ, আমরা সে ব্যবস্থাটা করে দিয়েছি। আমাদের শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি। আমি জাতির পিতা প্রায় 26,000 স্কুল জাতীয়করণ করেছিলেন, তার পদাঙ্ক অনুসরণ করে আমিও প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি। শিক্ষকদের আমরা বেতন বাড়িয়ে দিয়েছি, তাদের সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি। অর্থাৎ আমি বলবো যে আওয়ামী লীগ সরকার আসার আগে তাদের কী অবস্থা ছিল আর এখন কী অবস্থা, সেইভাবে সর্বক্ষেত্রে আমরা কিন্তু মানুষকে সহযোগিতা করে যাচ্ছি। কাজে আজকে আমরা অন্তত এই আমাদের দাঁড়িয়েকুল আমার বাড়ি আমার খামার এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে এটাই একটা আশার কথা। সমস্ত কিছু দেওয়া হয়েছে, আমি বলছি আমি নিজে যাব, সকলের সঙ্গে মত বিনিময় করব এবং এই জিনিসটার জন্য মানুষের কাছে আরও প্রচার পায় তারই ব্যবস্থা করব। সেই জন্য আজকে আমার এখানে আসা, আমার সাথে রেহানাও এসেছে দেখার জন্য এবং আরও সকলেই আছে এখানে। আমাদের এমপি সাহেবরাও এসছেন, আমাদের শুধু না আমাদের পাড়া প্রতিবেশী এমপি সাহেব যারা তারাও আসছে, আমাদের প্রতিবেশী এমপিরাও তো আছে, হেলাল আছে, জুয়েল আছে, সব তো খুলনা বাগেরহাট, তারাও এসছেন। আবার সেই শুধু রংপুর রাজশাহীর সেখান থেকেও কিন্তু আমাদের তিনি এখন সমবায় মন্ত্রী, আমাদের সেই তুমি একটু দাঁড়াও তো একটু দেখাই, আমার সেই সমবায়ের মন্ত্রী বানিয়েছে তাকে, তিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন, তাকেও নিয়ে আসছি দেখার জন্য। এই কারণে যে আমাদের এটা দেখে বাংলাদেশের প্রতি অঞ্চলে সে ঘুরবে, যাবে, দেখবে। কারণ এর আগেও যিনি ছিলেন স্বপন ভট্টাচার্য, তাকেও আমি দুর্গম এলাকায় পাঠিয়েছি, সেই কুড়িগ্রাম, আমাদের রংপুরের সেই নৈহালি ইউনিয়ন যেখানে আমি গিয়েছিলাম, এরকম সারা বাংলাদেশে। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই, যেটা জাতির পিতার স্বপ্ন ছিল দেশের মানুষকে নিয়ে। সেটাই আমার দায়িত্ব, সেটা আমার করা। টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসীর কাছে আমি এই জন্য কৃতজ্ঞ যে আসলে আমার এলাকা নিয়ে আমার খুব বেশি চিন্তা করতে হয় না, সবাই মিলেই কাজ করে দেয়। আর আমি সারা বাংলাদেশটাকে দেখি, আমার তো একটা সিট, সকলের একটা করে সিট থাকে, আমার 300 সিট। আমি প্রত্যেকের উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হয় দিন রাত। তারপর টুঙ্গিপাড়া আসলে একটু অন্যরকম ভালো লাগে, এখানে থাকতে ইচ্ছা করে। যখন আমি অবসর পাবো এই টুঙ্গিপাড়ায় থাকবো, এটাই আমাদের লক্ষ্য। আমরা 2 বোন এখানেই থাকতে হবে। আর আমি কৃতজ্ঞতা জানাই টুঙ্গিপাড়াবাসীকে, কোটালীপাড়াবাসীকে, যে আমার দায়িত্ব তো সবাই আপনারা নিয়েছেন, আমার তো কোনো কষ্ট করতে হয় না, আপনারাই দেখেন। কাজে এটাও আমার জন্য একটা বিরাট শক্তি। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং এই কষ্ট করে সবাই আসার জন্য আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে, কারণ 2041 সালে বাংলাদেশকে আমরা স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। আজকের আমাদের শিশু কিশোর যুবক তারাই হবে স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক। এই বাংলাদেশ আর কোনো দিক থেকে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে সব দিক থেকেই উন্নত হবে, যে জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় দিবস। আচ্ছা, আর একটা কথা বলতে চাই, আমরা কিন্তু আমাদের আওয়ামী লীগের একটা কর্মসূচি আছে যেটা আমাদের কৃষক লীগ বাস্তবায়ন করে এবং আমাদের কৃষক লীগকে এই দায়িত্বটা নিয়ে কাজ করতে হবে। সেগুলো পহেলা আষাঢ় থেকে আমরা প্রতিটি জায়গায় আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। আমাদের আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সবাইকে তো নিজে গাছ লাগাতেই হবে, প্রত্যেকের জন্য একটা করে গাছ, একটা কেন 3টা করে যেন গাছ লাগাই, সেটা করতে হবে। আমি সেটাই আহ্বান করি, যার জন্য আমাদের পরিবেশ রক্ষা পাবে। গাছ লাগালে ফল হবে, ফল খাওয়া যাবে। আবার বনজ গাছ লাগালে সেই গাছ একটা সময় যখন
বড় হবে, সেটা কেটে টাকা পাওয়া যাবে। কাজে সেই দিকে বিবেচনা রেখে, এটা শুধু এই টুঙ্গিপাড়া বসে বলছি না, আমি সারা বাংলাদেশের মানুষের জন্যই বলছি যে 1 আষাঢ় থেকে প্রতিটি নাগরিক আপনারা 2টো 3টা করে যেটা পারেন গাছ লাগাবেন, যেটা আপনি আর্থিকভাবেও লাভবান হবেন, দেশের পরিবেশ রক্ষা পাবে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশ রক্ষা পাবে, আমাদের দেশটা আরও এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।